হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধের 14 অধ্যায় 37 নম্বর শ্লোকের দ্বিতীয় ভাগ আমরা শ্রবণ করছিলাম। মানুষের ভিতরে ঈর্ষা। তো আপনি চিন্তা করুন, গুরু শিষ্যের সম্পর্কের ভিতরে রামানুচার্য, আজ রামানুচার্য আর ওদিকে রামানুচার্য যে গুরুকুলে পড়তেন, অর্থাৎ যার কাছে পড়তেন সেই গুরু মহারাজ, তার সঙ্গে এমন শত্রুতা করা শুরু করলো। কি শুরু করে দিল? একে মেরে ফেলতে হবে। কেন? কেন গুরুদেব তাকে এমন এমন কয়েকটা ভুল ধরেছে রামানুচার্য, আর এই ভুল ধরার ফলে গুরুদেব দেখছে এ যদি ভবিষ্যতে থাকে না, তাহলে আমার মাথা নিচু হয়ে যাবে, আমাকে ছোট করে দেবে। সেই জন্য গুরুদেব এমন ষড়যন্ত্র করলো, তাকে কি করে মৃত্যু কর দেওয়া যায়। তাকে নিয়ে যাচ্ছে জঙ্গলে। সবাই জানে জঙ্গলে নিয়ে গভীর রাত্রে ঘুমন্ত অবস্থায় থেকে ছেড়ে দেয়। কেন? ও জঙ্গলে আমি যদি মারি তাহলে ব্রহ্মহত্যা পাপ লাগবে। ব্যাস, নিজের শিষ্য যাকে শিখাচ্ছে, যাকে সন্তানের মতো ভরণ পোষণ করেছেন, ওটা কি বলবো, বৃহস্পতির স্ত্রী। এক সময় তিনি গর্ভবতী হন স্বর্গে, কিন্তু গর্ভবতী হন বৃহস্পতির দ্বারা না, অন্যের দ্বারা। তো স্বামী তাকে ত্যাগ করবে বলে তাকে সঙ্গে সঙ্গে গর্ভবতী সন্তানকে মেরে দেন। এখন প্রশ্ন হলো, আমরা দেখি, যেমন খারাপ মনে করবে না, এই জগতে দুটো প্রাণী আছে, একটা হলো কুকুর, একটা হলো কাক। কুকুর সেটা নিজের জাতিকে কোনোদিন সহ্য করতে পারে না, আর অন্য জাতিকে, বিড়াল বলুন শিয়াল বলুন, এমনি তো তারা চিল্লাবে। কিন্তু কাক একটা প্রাণী আছে, যদি নিজের জাতির বিপদ হয় না, সবাই সে সাহায্য করে। যেমন মুরগি একটা প্রাণী আছে, ও যে খাওয়ার পর সবাইকে ছড়ায়, তাদের মনোভাব কত বড়। কাকের মনোভাব কত বড়, চণ্ডাল পক্ষী, কিন্তু বিপদ হলে সবাই সমাজ আছে। কুকুর একজন আরেকজনকে সহ্য করতে পারে না। তার ভিতরে আরেকটা হলো সেটা ব্রাহ্মণ, ও নিজের জাতিকে সহ্য করতে পারে না, অপরের জাতির কি এত ঈর্ষাভাব। আমরা দেখি রামানুচার্য প্রচার করছেন, তখন সমস্ত ব্রাহ্মণরা মিলে তাকে মারার জন্য কি চেষ্টা করলেন, এবং তাকে মৃত্যুর জন্য আসার পরেও যখন তার শিষ্য গোষ্ঠীপূর্ণ দেখলেন গুরুদেব আমরা জীবন সংশয়, তো গোষ্ঠীপূর্ণ তখন কি করলেন, গুরুদেবের পোশাক নিলেন এবং গুরুদেবকে ঘর থেকে সেখান থেকে যেতে বললেন। ওরা বুঝতে পারেনি কোনটা রামানুচার্য গোষ্ঠীপূর্ণ, গিয়ে জীবন্ত অবস্থায় তার চোখ উঠিয়ে নিলেন। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ প্রচার করছেন মায়াপুরে, সমস্ত স্মার্ত ব্রাহ্মণ এবং অনেকে মিলে তাকে, সবাই এসছে, ঘেরাও করেছে, তাকে মেরে দেবে। সঙ্গে সঙ্গে ভক্তি প্রজ্ঞানকে সমাজ গুরু মহারাজের পোশাকটা নিয়ে তিনি সেই পোশাক পরে আছেন, আর ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদকে সেখান থেকে বলেন আপনি চলে যান। তো সেই জন্য আজ আমাদের এখানেও দেখি যে গুরু শিষ্যের ভিতরে যদি এত শত্রুতা হতে পারে, যাকে সন্তানের মতো ভালো ভরণ পোষণ করতে হয়, মৃত্যুর জন্য সব রকম ষড়যন্ত্র করেছে, স্বামী স্ত্রীর জন্য কিভাবে ষড়যন্ত্র করছে। যেমন আমি উদাহরণ জন্ম দেখুন, উদাহরণ দিলাম কৈকেয়ী, উদাহরণ দিলাম শর্মিষ্ঠা, উদাহরণ দিলাম উর্বশী, কত হাজারো প্রমাণ এইভাবে পড়ে আছে। আপনি যখন যাবেন একাদশী মাহাত্ম্যে দেখবেন, সেখানে রাজা রুক্মণ গদা, অপ্সরী, তারপরে পাপমোচনী একাদশী যাবেন মুঞ্জ ঘোষা এবং মেধাবী ঋষি, কত হাজার বছর ধরে তার সঙ্গ করছে। জানতে পারার সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিয়ে দিল। একটু সপ্তাহ আগা লাগলে, ভাই তোমার সঙ্গে তো এত বছর ছিল সে, তাকে তুমি অভিশাপ দিয়ে দিবে? হ্যাঁ, অভিশাপ দিয়ে দিল। সামান্য একটু বাধা পেয়েছে, একটু নাচ গানে একটু অসুবিধা হয়েছে, ব্যাস সঙ্গে সঙ্গে ইন্দ্র তাকে অভিশাপ দিয়ে দিয়েছে। আজ চিত্রকেতুকে আজ যজ্ঞ করছেন ইন্দ্র, চিত্রকেতু অর্থাৎ বৃত্তাসুরের দাদা বিশ্বরূপকে দিয়ে একটু করেছে, গলা কেটে দিল ঋষি। এত সত্যতা, ও তো ছেড়ে দেন, স্বয়ং নিজের স্বামী কশ্যপ মুনি আর নিজের স্ত্রী দিতি, আবার দিতির সন্তান দৈত্য এবং অদিতির সন্তান দেবতা, একই বাবার সন্তান ইন্দ্র। আজকে দিতি এমন সেবা করেছে, এমন সেবা করেছে, সেবা করে কি চাইছে, যে আমাকে এমন একটা সন্তান দাও যে ইন্দ্রকে হত্যা করবে। কশ্যপ বলছে এ কি করে সম্ভব? না, সম্ভব, তোমাকে করতে হবে, তুমি আমাকে কথা দিয়েছ। এটা কিরকম সত্যতার সৃষ্টি। স্বামী স্ত্রী কোথায়, স্ত্রী স্বামীর সুখে সুখে থাকবে তা না, এমন পরিস্থিতি ফেললো যে মরেই যেতে হবে হয়তো। সেখানে খুব কষ্ট পেয়েছেন এবং শ্রীমদ্ ভাগবতম অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করাও হয়েছে যে আমার অবশ্যই নরক গতি হবে। আজ যেমন আমি উদাহরণ দিলাম
মৃত্যুর সঙ্গে লড়ছে, দশরা দেখলো না, কইকেই শেষ পর্যন্ত মারাই গেল। এইরকম এই সমাজ আজ ঈর্ষা দেশে জর্জরিত। কোথায় নেই কলহের যুগ, সব জায়গায় কলহ, স্বামী স্ত্রী থেকে শুরু করে আত্মীয় স্বজন থেকে শুরু করে কোথাও নেই। আমার মনে আছে, সেজন্য একটা দৃষ্টান্ত দেব, কেউ খারাপ মনে করবেন না। এটা অত্যন্ত শিক্ষণীয় বিষয়। যদি কেউ কোনো ব্যক্তি আপনার কাছে কোনোদিন পয়সা চায়, কেন পয়সা চাইছে? পয়সা এসে চাইছে তার খুব পরিস্থিতিতে পয়সা জোগাড় করতে পারছে না বলে। আমাকে একদিন ফোন করে একজন বলছে, প্রভু আমাকে কিছু টাকা দেবেন। আমি বলি, কোথায় টাকা? না অমুক ব্রহ্মচারী এত টাকা আছে, তত টাকা। আমি তো ইস্কনে অনেকদিন ধরে আছি। না বলে, হ্যাঁ আছি। আপনি তো প্রচার করেন, ওরা এত এত কিছু আছে, আপনার কাছে আপনি মিথ্যা বলছেন, আমাকে টাকা দেবেন না। তো আমি বোঝানোর চেষ্টা করলাম, তুমি আমার কাছে টাকা? বলে, হ্যাঁ এত এত, আমি প্রমাণ দেবো সব, এরকম বলছে। আমি বলছি, আচ্ছা ওই টাকাটা যদি দেয়, টাকা নেই, যদি ব্রহ্মচারী দরকার, আমাদের হয়েছিল মায়াপুরে, এখন যেখানে হসপিটাল আছে ওখানে এক ব্রহ্মচারী, তিনি টেম্পল কমান্ডার ছিলেন, যা কিছু পয়সা তার ছিল, আরো কিছু পয়সা কোনোভাবে জোগাড় করেছেন। তো একটা পরিবার সঙ্গে সম্পর্ক, তাদেরকে টাকা দিয়েছে, দিয়ে তিনি জায়গা কিনেছেন। তো জায়গাটা তো ব্রহ্মচারীর নামে কিনতে পারবে না, ওদের নামে কিনেছেন, খুব ভালো সম্পর্ক। একদিন ব্রহ্মচারীকে বলছেন এই জায়গা তো আমার নামে, তখন তিনি মন্দির ছেড়ে দিয়েছেন। মন্দির ছেড়ে দিয়ে ওখানে গেছেন, বলে এবার জায়গা আমার নামে লিখে দাও। বলছে, কিসের জায়গা তোমার নামে লিখে দেবো, এটা আমাদের জায়গা। বলে ব্রহ্মচারীকে খুব অপমান করে ওখান থেকে বের করে দেয়। ব্রহ্মচারী মন্দির ছেড়ে দিয়েছে টাকা জমির লোভে, এখন ওরাও তাড়িয়ে দিচ্ছে। এখন করবে কি? ব্রহ্মচারী বলে, আমি তোকে প্রতিশোধ দেব। কি করে প্রতিশোধ নেবে? রাত্রে গিয়ে ওই ঘরে গিয়ে গলায় দড়ি দিয়েছে, যে ঘর ওরা কেউ নেই, তালা ভেঙেছে, ভেঙে গিয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে সে ব্রহ্মচারী। হে ভগবান, প্রতিশোধ, একই প্রতিশোধ। চিন্তা করুন, আজ অম্বালিকা স্বয়ং ভীষ্মদেব তার ভাই বিচিত্র বীর্যের জন্য গেছে এবং কাশীরাজের 3 কন্যাকে নিয়ে এসছেন। আজ কিন্তু অম্বার ভালোবাসা ছিল আমরা যে চেদিরা শিশুপালের সাথে মনে হয়। তখন এসে বলল, আমি আমার মন আরেকজনকে দিয়েছি ভীষ্মদেবকে। তখন ভীষ্মদেব তাকে পৌঁছে দেয় এবং তখন চেদিপাল শিশুকন্যা এরকম কোন একজন রাজা আছে, বলছে ভাগো এখান থেকে। বলে, আমি ভাগবো মানে? তোমার সঙ্গে এসে আমি সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে এসে ভাগবো? বলে, দেখো শিয়ালে যদি শিকার করে না, সেই শিয়ালের শিকার কোনোদিন বাঘে সিংহে খায় না। তোমাকে আবার উঠিয়ে নিয়ে গেছে। বলে, কি করে শিয়াল? তোমরা তো কেউ সামনে, তোমরা তোর সঙ্গে যুদ্ধ করতে পারলে না, সবার সামনে তো উঠিয়ে নিয়ে গেল। আমি তো বর্মা দিব কোথায়? আর তুমি তাকে শিয়াল বলছো? বলে, যাও, তোমাকে গ্রহণ করবো না। আবার ফিরে আসবে। বৃহস্পতিদেব বলে, তুমি আমাকে বিবাহ করো? বলে, না, অসম্ভব, আমি আমার ভাইয়ের জন্য। বলে, আমাকে তোমাকে বিবাহ করতে হবে। গুরুদেবের কাছে চলে গেল। বিষ্ণুদেব, গুরুদেব পরশুরাম, গুরুদেব যুদ্ধ পর্যন্ত করলো বিষ্ণুদেবের সঙ্গে। আমি বিবাহ করেন, আমি প্রতিজ্ঞা করেছি, আমার বাবাকে কথা দিয়েছি। গুরুদেবের সঙ্গে শত্রুতার সৃষ্টি করলো। তারপর বললো, আমি এর প্রতিশোধ নেব। মরে গেল। মরে গিয়ে শ্রীখণ্ডী হয়ে আসলো। শ্রীখণ্ডী এসে তারপর তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। তো কত দূর পর্যন্ত যেতে পারে একটু বাক্যবান অন্ধকার ছেলে অন্ধ কিভাবে অপমান করলো দ্রৌপদীকে, কিভাবে উলঙ্গ করার চেষ্টা করলো, কিভাবে বেশ্যা বলে তাকে গালি দিল। এত ঈর্ষা, এত দেশ আজ এই মানুষের মধ্যে। এই জন্য চাণক্যটা কথা বলছে, সর্প কুড়ো খরৎ কুড়ো, সর্পত কুড়োতর খড়ো, মহৌষধি বসং সর্প খলকের নির্বাসতে। হ্যাঁ, একটা সাপ গর্তে পড়ে যাক, উঠাতে যাবেন, ও ছোবল মারবে। কেন ছোবল মারবে? ও ছোবল মারবে এই জন্য, ওটার নেচার। গর্তে পড়েছে, উপকার করতে গেলে যদি ছোবল মারে, তাহলে যদি মারতে যান তো ছোবল মারবে। কিন্তু সাপের বিষকে শোধন করা যায় মন্ত্র এবং ঔষধি দিয়ে। কিন্তু তার থেকে অত্যন্ত বিষাক্ত ব্যক্তি সর্পত কুড়োতর খড়, সর্পত থেকে আরো খল ব্যক্তি, কুড়ুর ব্যক্তি হলো মনুষ্য। সাপের বিষকে কামড়ানোর পরে মন্ত্র এবং ঔষধি মানে গাছপালা দিয়ে শোধন করা যায়। কিন্তু মানুষ এমন একটা প্রাণী, এ কোনোদিন শোধন করা যায় না। এ বিষ শোধন করার জন্য না মন্ত্র আছে, না কোনো ঔষধি আছে। তার প্রমাণ হাজারো হাজার আমরা দেখি। যেমন একটা উদাহরণ, একটা কুকুর একা একা ঝগড়া করে না, কিন্তু একটা কুকুরকে একটা ঘরের ভিতরে ঢুকিয়ে দেবে। কোন ঘরে? যে ঘরে চারিধারে লাইট, আয়না বসানো আছে, দীপের লাইট জ্বালিয়ে দেবে। প্রথম কুকুরটা অন্ধকার তো কাই কাই কান্না করবে, যেই লাইট জ্বালাবে এমন ডাকবে মনে হয় শত্রুর সঙ্গে ঝগড়া করছে। ওই আয়নার কুকুর তার নিজের প্রতিবিম্ব দেখে মনে হয় আর একটা কুকুর।
ডাকতে 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 গলা দিয়ে রক্ত বেরিয়ে যাবে, মরে যাবে, কিন্তু ডাকা বন্ধ করবে না। ঠিক আমাদেরও মৃত্যুর কোনো ভয় করবে না, অপরাধের কোনো ভয় করবে না, পাপের কোনো ভয় করবে না, যেগুলো উদাহরণ আমি দিলাম আধ্যাত্মিক জীবনে। আজ পঞ্চ পাণ্ডবকে কতভাবে জ্বালিয়েছে, ও জ্যোতির্গৃহে পড়ানো থেকে শুরু করে, লাড্ডু দেওয়া থেকে শুরু করে, তারপরে জুয়া খেলায় হারানো থেকে শুরু করে, কি না করেছে রে ভাই। শুধু সম্পদ, বিনা যুদ্ধে না দেব সূচক্র মেদিনী, বাক্যবান শব্দ বের করেছে বাক্যবানের জন্য, কিভাবে তাদেরকে লাঞ্ছনা দিয়েছে। তো আজ আধ্যাত্মিক লাইনে আমরা যারা প্রবেশ করেছি, ভাইরে, কর্পূর আছে পাত্রে ফেলে দিলে কিন্তু কর্পূরের গন্ধ যাবে না। যেমন আমার মনে আছে, আমি ছোটবেলায় দুধ খেতাম, তো দুধ যদি খাওয়ার পরে গ্লাসটা ঠিক মতো না দেওয়া হতো, অন্যবার যখন জল খেতে হতো দুধের গন্ধ হতো, আর এই জ্বালানো দুধ বা যদি কাঁচা দুধ খেতেন ওটা আরো বেশি গন্ধ। তো সেই জন্য ধুয়ে পরিষ্কার করতে হয়। আজ আমরাই আধ্যাত্মিক জীবনে এসেছি, কতদিন ধরে হরিনাম করছি, এই করছি সেই করছি, দেখি তো শস্যের ভিতরে ভূত, এত ঈর্ষা, এত দেশ। এইটা যে দূর না হলো, বড় ডাক্তার দেখালাম, অনেক সার্টিফিকেট, অনেক কিছু, অনেক ওষুধ খেলাম, রোগের যদি উপশম না হলো, এত ডাক্তার দেখানোর দরকার কি আছে? এত টাকা ওষুধ খাওয়ার দরকার কি আছে? এতদিন আমরা নির্জলা একাদশী করি, প্রত্যেকটা ব্রত করি, এত হরিনাম করি, সেই শীতকালে মঙ্গলারতি করি, এত ভাগবত কথা শুনি, এত কিছু পরে হৃদয়স্থ অবদ্রণী বিদুর্নতি সুইত শতম। হৃদয় থেকে আমাদের ঈর্ষা, দেশ ভাব কতটুকু গেছে? কারো ভালো দেখলে জ্বলে পড়ে পড়ে কুত্তার মতন। একটা কুকুর যাচ্ছে রাস্তায়, আর 10টা কুত্তা একা যাবে না, আরো 10টাকে ডেকে নেবে। কি করছি আমরা? একটা ছেলে সারা বছর পড়েছে, অনেক টিউশন করেছে, পরীক্ষার সময় যদি সে অসুস্থ হয়ে যায়, ভালো লিখতে না পারে, কান্না করে যে আমি এত পড়লাম, আমার জ্বর হলো, আমি লিখতে পারলাম না, অনুশোচনা করে। আর আমরা এত বছর ধরে হরিনাম করে, ভগবানের নাম করে, জপ করে, তপ করে, কি হচ্ছে হৃদয়ে? হৃদয়স্থ বিদুর্নীতি, হৃদয়স্থ অবদ্রণী বিদুর্নীতি শৈশতম শ্রীতং সকতং কৃষ্ণ পুণ্য শ্রবণ। হৃদয়ে হরিকথা শ্রবণ করার পরে যদি সেইগুলো হৃদয় থেকে না বাইর হলো, পর সুখে সুখী, পর দুঃখে দুঃখী। আমরা উল্টা, পর দুঃখে সুখী, পরের দুঃখ দেখলে খুব আনন্দ, আর পরে সুখ দিলে জ্বলে পড়ে মরি। এই জন্য ভক্তিনাথ ঠাকুর লিখেছেন, পর সুখে দুঃখী সদা মিথ্যা বেশি, পর সুখ দুঃখ কর, আমার জীবন সদা পাপেরা তো নাহিক পুণ্যের লেশ। তো অনেক সময় এটা হয়ে থাকে বাইরে, এত বছর ধরে হরিনাম করার পরে, এই করার পরে, ও তো ছেড়ে দিন, ছোট কথা, স্বয়ং ভগবান গেছে কংস বলছে তুই আত্মসমর্পণ কর, আমি তোকে আত্মসমর্পণ কেটে ফেলবো। রাবণ বলছে আমার আত্মসমর্পণ, রামচন্দ্র বলছে তোমাকে সবকিছু ভুলে যাব, আরে তোমাকে মেরে দেবো। ভাই এত বিষাক্ত প্রাণী আমরা। তো সেই জন্য এই আধ্যাত্মিক লাইনে প্রবেশ করার পরে বিশেষ করে আমরা দেখি যে ভগবানের নাম নিলে তবু কথামৃতম তপ্ত জীবনম, তপ্ত জীবন শান্ত হয়ে যায়। সেই ভগবানের নাম নিতে দন্তবক্ষ, শিশুপাল, কংস এরা জ্বলে, তারপরে জরাসন্ধ জ্বলে পড়ে মরছে রে ভাই। নাম নিতেই মানে জ্বলে পড়ে মরছে, যে নামে সারা জগৎকে করে। তো আমরা এরকম জরাসিন্ধু, শিশুপালের মতো যদি হরিনাম নেই, ভগবানের নাম নেই, চলে যদি হৃদয়ের কোনো কিছু বিদূরিত না হলো, তো আমরা কতটা ওদের মতো স্তরে থেকে গেলাম। তো সেই জন্য ভক্তদের কাছে নিবেদন, বাইরে অত্যন্ত দৈন্য সহকারে জপ করার আগে প্রার্থনা করতে হয়, হে নাম প্রভু, হে অভিন্ন ভগবানের অবতার, আপনি আমাকে কৃপা করুন, আমার হৃদয় অত্যন্ত কলুষ, আমার জীবন, আমি এত নাম করে কোনো কাজ হচ্ছে না, আমার ভিতরে অত্যন্ত অভদ্র। আমরা বলি না নষ্ট প্রয়াস অভদ্রেশ নিত্যম ভাগবত, নষ্ট প্রয়াস, নষ্ট হয়ে গেছে আমার ভক্তি, শেষ অভদ্র সমস্ত নোংরা জিনিসগুলো ভরে আছে। হে প্রভু, আপনি আমাকে এখান থেকে মুক্ত করুন। প্রার্থনা করতে হয়, করে তারপর হরিনাম করতে হয় গুরুদেবের কাছে, প্রভুপাদের কাছে, যে এর থেকে আমাকে মুক্ত করুন। কত বড় ডাক্তার দেখালাম, যেমন আমি উদাহরণ দিই না, কত খেলাম, ওটা কেরামতি না, কতটা হজম করলাম। আমি এত বছর ধরে স্কুলে আছি, এত শ্লোক মনে আছে, এত আমি ক্লাস দিই, আমি এত এত কিছু করি, কি হচ্ছে এটা? ঠিক নোংর লাগিয়ে নৌকা পাওয়ার মতন। নোংর দেখা যায় না, হ্যাঁ দড়ি বেঁধে রেখেছে গাছে, হ্যাঁ দড়িটা খোল, নৌকা ঠেলে দিয়েছে, কিন্তু নোংর থাকে মাটির নিচে, জলের মধ্যে, কেউ দেখতে না, দড়ি দিয়ে লাগিয়ে যদি টানেন, কি আর এগুবে নৌকা? তাতে যদি অন্ধকার হয়, এগুচ্ছে না বুঝাচ্ছে, বুঝাতে পারবেন না।
তাতে কলিযুগ হলো অন্ধকারের যুগ। এত কিছু করার পরেও আমাদের হৃদয়ে কতটুকু পরিবর্তন হয়েছে, কতটুকু আমরা পরের দুঃখে দুঃখী হয়েছি, পরের সুখে সুখী হয়েছি। এটাই হলো ভক্তির প্রমাণ। আজ যদি এরকম জ্বলে পড়ে মরতে থাকি, আজ ভগবানের অগ্র পূজা করছে, শিশুপাল দন্তব জ্বর, এরা সবাই বলছে ওকে কেন করবে। ব্যাস, এই জন্য ভগবানকে চিনতে না, সাধুদের মাধ্যমে চিনতে হয়। আজ সবরই নিচু জাতি। তিনি মাতঙ্গ ঋষির অনুগত্যে ভক্তি করে তার শিষ্যত্ব গ্রহণ করেছেন। ভগবান তার কাছে পৌঁছেই গেছেন, তাকে দর্শন দিয়েছেন, কিন্তু ঋষিরা তাকে চিনতে পারেনি। আমরা এতদিন ধরে আসি, সাধারণ মনুষ্য জ্ঞান করেছেন রামচন্দ্র ভগবানকে, কিন্তু এদিকে পুতানা, এদিকে একই নারী শূর্পণখা, তারা সাধুগুরুর মাধ্যমে জানেন নিজেরা গেছে তাকে অন্যভাবে করার জন্য। একজন গেছে মারার জন্য, আরেকজন বিয়ে করার জন্য, ব্যাস দুজনেই সমাপ্ত। তো এই জন্য সাধুগুরু বৈষ্ণব সান্নিধ্যে ভক্তি করলে দৈন্য হয়। আমি বলেছিলাম, কেউ যখন রুটি তৈরি করে এমনি জলে গুলি দিয়ে এরকম করে বেলে দেবেন, হ্যাঁ রুটি ফুলবে, কিন্তু কিছু সময় পর ওটা পাপড়ের মতো শক্ত হয়ে যাবে। ওই রুটিটাকে কি করতে হয়, ওই রুটিটাকে খুব সুন্দরভাবে আগে তেল কিংবা ঘি দিয়ে ময়ান দিতে হয়, তারপরে ওখানে গরম জল দিয়ে খুব সুন্দর মাখাতে হয়, তারপর রুটি বানাতে হয়, ওর উপরে ঘি দিতে হয়, তাহলে রুটিটা গরম নরম থাকে, শক্ত হয় না। তো আমাদের ঠিক সেরকম শাস্ত্র আমাদের লেগেছে, যে শাস্ত্রবিধি উচ্চর্যম বর্তাতে কাম করতা, দম্ভ অহংকার সংযুক্ত কামর রাগও বলার নিতা। আমরাও ভক্তি করছি, কিন্তু আমরা কি করব না, দম্ভ অহংকার, আমাদের দম্ভ অহংকার পদ পর্যাদা মর্যাদা এর উপরেই থাকবে, সংযুক্ত কামর রাগও বলা নিতা। আমি একসময় একটা ভক্ত আমাকে বলছে, প্রভু প্রভু ওকে গান করতে দিবেন না। বলে কেন ভজন করতে দিব না, ও তো ভালো ভজন করে। প্রভু কিছু মনে করবেন না, এখানে আমি ভজন করেছি তো দেখুন কত হাততালি পড়লো, আমি খুব ভালো, এখানে আমার সুনাম আছে, আমি এতদিন ধরে আসি, আমার থেকেও ভালো গান করে। প্রভু ও যদি এখানে গান করে না, তাহলে প্রভু আমার মাথাটা নিচু হয়ে যাবে, আমিও কিন্তু আর এখানে কোনোদিন গান করতে পারবো না। আমি বললাম, এ কি রে ভাই, তুমি কি করতে চাইছো রে, কি বলতে, এরকম কেন তোমার মনোবৃত্তি? আরে ভগবানের ভজন গাইবে, তোমার অসুবিধা কিছু আছে? ও বারবার আমাকে রিকোয়েস্ট করছে। তা আমি বললাম, হে ভগবান, তো আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম গতবারে, মনে আছে কি জানি না তোমাদের, যে যুযুৎসু বলে একজন ভালো সৈনিক ছিলেন। এই যুযুৎসু তিনি অত্যন্ত পারদর্শী ছিলেন, কিন্তু রাজার আন্ডারে তিনি থাকতেন, রাজা বীর্যবতী, এরকম কি নাম ছিল তার। তো এই রাজা এইরকম সুনাম সমস্ত, সে ছিল সেনাপতি, কিন্তু এই সেনাপতি যুযুৎসু এর হৃদয়ে কোন রকমের মানে ঈর্ষাভাব ছিল না, যে আমার এত যোগ্যতা আছে, আমার এই আছে, আমার এত অহংকার, কোনো কিছু ছিল না। কিন্তু রাজা বলতে আমাকে না সম্মান করে, ওকে সম্মান করে, সবাই ওর গুণগান করে। তো মন্ত্রীকে বলছে, দেখো আমি দেখতে চাই আমার ভিতরে ওর প্রতি কোনো দেশভাব আছে। আচ্ছা ওর কি আমার প্রতি কোনো দেশভাব আছে? এটা কি করে প্রমাণ করা যায়? তো রাজা বলছে, প্রমাণ করা যায়। বলে কি করে? বলে একটা অনুষ্ঠান করুন, সেই অনুষ্ঠানে ওকে বিভিন্নভাবে সম্মানিত করুন, ওর যে কার্যক্রমগুলো সেগুলো দেখান। যেমন যখন পঞ্চপাণ্ডবের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, তো আজকে ধৃতরাষ্ট্র দ্রোণাচার্য, আজকে দ্রোণাচার্য কি করছে না, দ্রোণাচার্য সে পরীক্ষা নিচ্ছে, এমন সময় অর্জুনের সমস্ত বীরত্ব দেখাচ্ছে, সে অগ্নিবাণ, এই বাণ সেই বাণ, কর্ণ এসে বলছে আমিও দেখাবো, আমিও জানি। তখন দ্রোণাচার্য বলল, না এখানে শুধু রাজবংশ, তুমি রাজার বংশ না, হইতো না তোমাদের, তাকে ডাউন করে দিল, তাকে করতে দিল না, দেখাতে দিল না। কিন্তু কর্ণের ভিতরে ছিল আমি করে দেখাবো, ও হয়েছিল তাই। কর্ণ যখন গেছে দ্রোণাচার্যের কাছে, আমাকে অস্ত্র শিক্ষা দেন, বলছে না আমি ক্ষত্র ছাড়া দিব না। কর্ণ বলছে, আপনি আমাকে দেবেন, আপনার গুরুদেবের কাছে আমি অস্ত্র শিক্ষা করে আসবো। তাই হয়েছিল, পরশুরামের কাছে তিনি অস্ত্র শিক্ষা নিয়েছিলেন। অর্জুন কিছুই না কর্ণের কাছে, এমন হয়েছিল। কিন্তু দ্রোণাচার্য তার ভিতরে ইচ্ছে ছিল আমার শিষ্যরা করবো, অনেক কিছু ইতিহাস যায়, ওটা আমাদের জানার দরকার নেই। তো আজ এই যুযুৎসুকে সে বিভিন্ন প্রতিযোগিতা দেখাচ্ছে, একজনের সঙ্গে লড়ে, 2 জন 5 জন 10 জন সৈনিক একসঙ্গে আক্রমণ করলে একাই সে লড়ে। অনেক কিছু কৌশল দেখানোর পরে রাজা খুব সন্তুষ্ট হয়ে সেই সভায় তার গলায় মালা দিয়ে তার কিছু গুণগান করে, তারপরে তার হাতে মাইক ধরিয়ে দেয়। কিছু আমরা যেমন বলি না, খুব ফাস্ট হয়েছে, তার কিছু সুনাম করে কিছু গিফট দেয়। তো বলছে কিছু বলো। তখন যুযুৎসু বলছে, আরে আমি কি বলবো, না তুমি কিছু বলো। তখন বলছে, যখন আমি আসছিলাম, আমি তখন গ্রামে, আমি দেখেছি আমাদের গ্রামে একসময় একজন খুব ভালো সাধু,
খুব সুনামধন্য সাধু, সদাচার সম্পন্ন, কপটতা নেই। তো তিনি একবার গাধার পিঠে পড়ে আমার গ্রামে আসছিলেন। তো ওই সাধুটা গাধার পিঠে বসেছিল, কিন্তু সাধু ছিল গাধার উপরে। তো সবাই সাধুর পায়ে বসন্ত অবস্থা তাকে প্রণাম করছে, তাকে চরণে ফুল দিচ্ছে, কেউ আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে আরতি করছে। এইটা সাধুর কোনো ভ্রুক্ষেপ নেই, ঠিক আছে ওরা করতে যাচ্ছে করুক, তার সম্মানে নেই। কিন্তু গাধা মনে করছে আমার পূজা করছে, আমার আমার তখন ফুল দিচ্ছে, আর 2-4টা ফুল গাধার উপরে পড়ছে। গাধা হচ্ছে আমার উপরে ফুল দিল, আমার চরণে ফুল দিল, আমাকে প্রণাম করলো। গাধা মনে করছে আমাকে করছে বলে গাধা আনন্দে হা হু ওরা চিৎকার করছে। তো সাধু তখন লোক জিজ্ঞাসা, এই গাধা, তখন মারলো, মেরে চুপ করালো। চুপ করার পরে গাধা ঠান্ডা হয়ে গেল। তো এর থেকে আমি একটা শিক্ষা পেয়েছিলাম। বলে কি শিক্ষা মহারাজ? ওই গাধাকে কেউ সম্মান করেনি, করছিল সাধুকে, কিন্তু গাধা মনে হচ্ছে আমাকে। আজকে যদি গাধার পিঠে সাধু না থাকতো তাহলে কি কেউ প্রণাম করতো ওর দিকে ফিরে? বলে না। ঠিক তদ্রূপ আপনি মহারাজ, আমি আপনার অনুগত্যে আছি, আপনি আমার একটা পদ দিয়েছেন সেনাপতি, আমার যোগ্যতাকে কেন্দ্র করে। কিন্তু আজকে যদি আমাকে সেনাপতির পদ থেকে বের করে দেন, আমার কি মূল্য আছে? কে আমাকে বাহাবা দেবে? এই সম্পূর্ণ যত কিছু ক্রেডিট, যত কিছু আমার বাহাবা, সব আপনি আজ আমাকে প্রদর্শন করার সুযোগ দিয়েছেন, আর আমি প্রদর্শন করার সুযোগ পেয়েছি। তো সেই জন্য হে প্রভু, হে মহারাজ, এটা আমার কোনো কর্তৃত্ব না, এটা আপনার অহৈতুকী কৃপা আমার উপরে। যেমন 1-এর পিঠে 0 দিলে 10, 100, 1000, 10,000, 1 লাখ, 10 লাখ, 1 কোটি, 10 কোটি, এরকম হয় 100 কোটি। একটা 10 গুণ বাড়ে, 1-এর পিঠে 0 দিলে 10 হয়, আর 10-এর পিঠে 0 দিলে একবারে 90 বেড়ে যাবে। আবার 100 পিঠে 1000 কত না, তাহলে কত বেড়ে গেল না, 900 বেড়ে গেল। 900-এর পিঠে আবার 0 দিলে কি হবে? 10,000, কত কত গুণ হয়ে যায়। কিন্তু যদি একটা উঠিয়ে লাস্টে দেওয়া যায়, জিরোগুলো যদি আগে দেওয়া যায়, একই থাকে, জিরোর কোনো মূল্য থাকে না। ঠিক আধ্যাত্মিক লাইনে প্রবেশ করার প্রতি যদি আমাদের ভিতরে সেই ঈর্ষা, দেশ, এইগুলো যদি থেকে গেল, তাহলে কিন্তু লাস্টে চলে যাবে, আর জিরোগুলো সামনে চলে আসবে। কোনো মূল্য কি থাকলো? তো সেই জন্য আমাদের চেষ্টা করা উচিত। যেমন কারো পায়ে কাটা ফোটে, এই কাটা না বের করলে কি হয় না, ওটা খসখস করে, ওটা পাকে, তারপর সেফটি হয়ে যায়। এই জন্য কষ্ট করে কাটা দিয়ে কাটা বের করে। তো সেই জন্য কারো কাছে দেশ, ঈর্ষা, তার গুণগান করতে হয়। তো গুণগান করলে তার প্রতি দেশ থাকবে। এরপরে রাজা বুঝতে পারলো না না, ওর প্রতি আমার কোনো রকম, মানে ওই সৈনিক রাজার প্রতি কোনো রকম ঈর্ষাভাব নেই, কিন্তু রাজার ঈর্ষাভাব ছিল। যেমন ভীম আর দুর্যোধন, কে শ্রেষ্ঠ গদাধর? যেমন অর্জুন আর কর্ণ, কে শ্রেষ্ঠ ধনুকধারী? তাদের ভিতরে কম্পিটিশন, এটা ঈর্ষাভাব। যেমন দ্রুপদ রাজা আর দ্রোণাচার্য, তারা একই গুরুকুলে পড়েছিলেন এবং দ্রুপদ রাজাকে অপমান করেছিলেন, অপমানের শোধ নিয়েছিলেন দ্রুপদ রাজার স্বয়ং দ্রোণাচার্য। তো এটা হলো আজ সংসার, আর এটা আমাদের জীবনের অন্তিম দিন পর্যন্ত থাকবে। আমরা ভগবানের সঙ্গে ঈর্ষা করি, কারণ আমরা তখন গোলকধামে ছিলাম। তো ভগবান একা ভোগ করছে, আমরা কেন ভোগ করতে পারবো না? বলে আচ্ছা ভোগ করে ইচ্ছা যা। যেমন ছেলে বিবাহ করতে চায়, ইনকাম নেই, বাবা বলে যা ঠিক আছে বিবাহ করে বাইরে ঘর ভাড়া নিয়ে থাকে, এবারে লেবারগিরি করে, ওয়াশম্যানের কাজ করে, কিভাবে কষ্টে তাদের জীবন দেয়। ঈর্ষাভাব থাকবে, কিন্তু কাম কৃষ্ণের প্রণয়, ক্রোধ ভক্তদের সৃজনে, হরিকথা লোভ, হরিকথা সাধু সঙ্গে। কিন্তু এই যে পরশ্রীকাত, পর ভালো দেখে সহ্য করতে না পারা, যেটা ভগবান গোলকধামে আমাদের হয়েছিল, ভগবান ভোগ করছে আমরা পারবো না, এটা সহ্য করতে না পারা, এটা যাবে না রে ভাই। যেমন মোবাইলে ভাইরাস ঢোকে, ভাইরাস অটোমেটিক ঢুকে যায় নেটের দিয়ে। এটাকে মুক্ত করার জন্য অ্যান্টিভাইরাস, ঠিক এর থেকে মুক্ত হতে গেলে সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই। যদি আমরা করি তাহলে আমাদের ভিতরে ঈর্ষাভাব, দেশভাব চলে যাবে। আজকে প্রভুপাদ তাৎপর্য দিয়েছে, বিবাহকে কেন্দ্র করে বিবাহ বিচ্ছেদ, প্রতারণা, কত রকম শত্রুতা প্রভুপাদ তাৎপর্য লিখছেন এবং এখানে বর্ণনা করা হয়েছে। তো কারণ আমাদের ভিতরে যেমন কয়লাকে ধুইলে ময়লা যায় না, ময়লা বের করতে গেলে যেমন আগুনে দিলে ময়লা দেখা যাবে না, ঠিক সাধুর সঙ্গে। কোন ধরনের সাধু? জলে যে রং দেবে সেই রং আসবে। উপর থেকে যখন বৃষ্টি হয় স্বচ্ছ, কিন্তু যে জলে পড়ে, যদি সমুদ্রের জলে পড়ে লবণাক্ত হয়ে যাবে, পুকুরের জলে পড়লে ঘোলা হয়ে যাবে, পচা ড্রেনে পড়লে পচা ড্রেনে পরিণত হবে। তো আমাদের ঠিক সেরকম ভক্তের সান্নিধ্যে আমাদের হরিভক্তি যাচন করতে হবে। মনে রাখবেন, চুম্বক আর লোহা আকর্ষণ করে, কিন্তু যদি লোহাতে কোনো প্রলেপ থাকে তাহলে চুম্বক আর আকর্ষণ, লোহার উপরে যদি কাঠ দিয়ে দেয় তাহলে কি আর আকর্ষণ করবে?
কিন্তু কাঠের পরিবর্তে যদি প্লাস্টিক দেয় তবু কিছুটা করবে, কাপড় যদি দেয় কিছুটা করবে। কিন্তু লোহা যদি জং ধরে ধরে একদম হয়ে যায়, জং ধরা লোহাকে চুম্বক ততটা আকর্ষণ করতে পারবে না। তা আমাদের ভিতরে যদি বিভিন্ন কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, পদ, প্রতিষ্ঠা এইসবের যদি জং থাকে, এই ভগবত ভক্তি আমাদেরকে অতটা আকর্ষণ করতে পারবে না, অতটা হৃদয়কে কলুষিত মুক্ত করতে পারবে না। ঠিক নোঙর বেঁধে নৌকা চালানোর মতো অবস্থা হবে। শ্রময় ভয়কে বললাম উৎপাতায় কল্পতায়, শ্রময় হয়ে যাবে। তো সেই জন্য সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে এটা বোঝার চেষ্টা করেন। এই গ্রন্থ শাস্ত্র কত স্পষ্টভাবে বলে দিয়েছে। আজ পরস্পরের প্রতি শত্রুভাবনা হওয়ার সত্ত্বেও বারবার তাদের বাসনা চরিত্র করার জন্য তথা বিবাহ করে, এবং দুর্ভাগ্য তাদের বিবাহ দীর্ঘস্থায়ী হয় না। বিবাহ বিচ্ছেদ ইত্যাদি দ্বারা তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, চিরতরে সমাপ্ত হয়ে যায়। যেটা আমি উদাহরণ দিলাম, কৈকেয়ী থেকে, উর্বশী থেকে শুরু করে, প্রৌরবা থেকে শুরু করে অভিশাপ দিয়ে দিয়েছে সবাই। বিচ্ছেদ না, অভিশাপ, মৃত্যু পর্যন্ত চলেছে তাদেরকে। কিন্তু তাদের জেদ থেকে তারা কমেনি। এটাই সংসার, এই জড়জগতের নিয়ম। হরে কৃষ্ণ। ধন্যবাদ সমস্ত ভক্তদের। আর এর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে পরে ক্লাস আমাকে জিজ্ঞাসা করো। আমি প্রতি রবিবারে যে সকাল 7টা থেকে 8টা যে ক্লাস দিই সেটাতে। হরে কৃষ্ণ। আচ্ছা, এখন থেকে আর ইস্কন শ্রী হরিকথা চ্যানেলে তোমরা এটা পাবে না, মুখে বললে হবে। রঘুনন্দন দাস ইস্কন পানিহাটি এই ইউটিউবে এখন এই ক্লাস ছাড়া হবে। প্রণাম।